লিথিয়াম ব্যাটারি হঠাৎ করে অনেক বাইরে আছেন 2 বছর 5 বছর ব্যবহার করার পর নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের মাঝে কিছু দেখিয়ে দিব যে ব্যাটারিগুলো 5টি বছর পর নষ্ট হওয়ার পরেও আপনার ব্যাটারি কীভাবে আপনি নিজে ঠিক করবেন, কীভাবে নিজে সলিউশন করবেন, সে ভাইদের উদ্দেশ্যে আজকের এই ব্যাটারিটি ভিডিও করা। আজকে আমরা প্রাথমিক অবস্থায় এই ব্যাটারিটিকে দেখব আমাদের এই ব্যাটারিটার কত ভোল্ট রয়েছে। এখানে ভোল্টটাকে আগে প্রাথমিক অবস্থায় আমরা পরীক্ষা করব। এখানে পরীক্ষিতভাবে আমরা দেখব এখানে ভোল্টটা কত বের হয়েছে। এখানে আসতেছে আমার মাত্র 10.6.10 10.6 এরকম দেখাচ্ছে। তো ইতিমধ্যে আমাদের এই ব্যাটারিটার যে সেল কোনটার কত পয়েন্ট রয়েছে আজকে আমরা একটু দেখে নেব। এখানে প্রাথমিক অবস্থায় আমরা এখান থেকে একটু যে প্লাস্টিকের সোলগুলো থাকবে এগুলো উঠিয়ে নেব। উঠানোর পর আপনার এখানে দেখব আমরা উঠিয়ে যে সেলটাকে বের করে নেব। এই সেলটাকে বের করে প্রাথমিক অবস্থায় এখান থেকে আমরা একটু দেখে নিব যে এখানে টার্মিনাল ভোল্টেজটা কত রয়েছে। এখানে রয়েছে 3.3, এখানে রয়েছে আপনার টার্মিনাল ভোল্টেজ 3.3, এখানেও রয়েছে 3.3। তো আমরা প্রতিটা সেল আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে রয়েছে 3.3। আপনার অন্য কোনো যন্ত্রের দরকার পড়বে না, আপনার যন্ত্রের দরকার পড়বে একটি ক্লাম মিটার, একটি আরদুশ ডালি, একটি স্ক্রু ড্রাইভার এবং লাগবে একটি স্টার। এই 4টা যন্ত্রের মাধ্যমে আপনার কোনো জায়গায় কাউকে টাকা দিতে হইতেছে না, আপনি নিজেই সলিউশন করতে পারতেছেন। কিন্তু বুকে সাহস রাখুন, এই সেই ব্যাটারি। তো এখানে আবার একটু দেখে নিব। আমাদের সেল পয়েন্ট হচ্ছে 3.3 3.4 এরকমভাবে থাকবে। প্রতিটা সেল কন্ডিশন থাকে 3.45। তো আমাদের রয়েছে 3.3 আপনার সেল পয়েন্টটা। এখানে আবারও আসছে 3.3, এখানে আসছে আবারও 3.3। আবার একটু চেক করে নিব আমাদের এই পাশ। যদি আপনাদেরকে আমরা একটু দেখাই, প্লাসের যে সাইডটা আছে পজিটিভ আমরা বলি, এই যে পজিটিভ হচ্ছে রেড কালার হবে, নেগেটিভ হবে আপনার কালো কালার। তো আমাদের পজিটিভ সাইড মোটামুটি চেক দেওয়া শেষ, আমাদের এই পর্যন্ত চেক দেওয়া শেষ হয়ে গেছে। তো আমাদের দেখাচ্ছে প্রতিটা সেল, আমাদের যে সেলগুলো রয়েছে প্রতিটা সেল ওকে আছে, প্রতিটা সেল ওকে দেখাচ্ছে। এখানে আমরা দেখব একটু নেগেটিভ সাইডটাকে। আমরা যদি নেগেটিভ সাইডে চলে যাই, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আপনাদের জন্য আজকের এই ভিডিও, যাতে আপনারা শিক্ষণীয় পান। এখানে আমরা প্রাথমিক অবস্থায় নেগেটিভে আমাদের নেগেটিভ ওয়্যারটা আমরা লাগাবো, তারপর এখানে প্রেস করব। এখানে থাকতেছে 3.3। যদি আপনাদেরকে একটু দেখাই, এখানেও থাকবে 3.3। তো আপনাদের মাঝে আমি একটু সহজ করে দেওয়ার জন্য এখানে আমি একটু ধরে নিলাম। তো এখান থেকে আমি যদি একটু দূর থেকে দেখাই ব্যাটারিটার ইয়েটা, এখানে থাকবে হচ্ছে 3.3। তারপর যে ওয়্যারটা রয়েছে এখানে রয়েছে 3.3, এখানেও রয়েছে আপনার 3.3। নিচেরটা আমরা চেক দিব, একই সেল কন্ডিশন, একই কন্ডিশন দেখাচ্ছে। তো সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। এখানে রয়েছে 3.3, এখানেও আপনার আছে 3.3। এখন আমরা এই ব্যাটারিটার সমস্যাটা খুঁজে বের করব যে কোথায় সে সমস্যাটি রয়েছে। আমাদের প্রতিটা সেলই ভালো রয়েছে। তো সর্বপ্রথমে আপনারা সেলটিকে পরীক্ষা করবেন যে আপনাদের সেল কন্ডিশনটা কেমন আছে। প্রতিটা ব্যাটারির একটি সেল থাকবে এই কন্ডিশন, এই সেলগুলোর পয়েন্টটা আপনাকে একটু দেখে নেবেন। তো এই প্রতিটা ব্যাটারির সেল থাকে 3.2 3.3। আগে জেনে নিতে হবে আপনার অবশ্যই যে সেলটার কী গ্রেডের রয়েছিল এবং কত পয়েন্ট ছিল। এখানে আমাদের 3.3 যে সেলটা রয়েছে, সেই সেলটার আমরা এখনও পর্যন্ত এটা রোগটাকে খুঁজে পেলাম না। এখন আমাদের এই ব্যাটারিটা প্রাথমিক অবস্থায় আনবক্সিং করার পর এখান থেকে একটি বিআরএমএস বের হয়, যে বিআরএমএসটাও আমরা কোনো প্রবলেম খুঁজে পেলাম না। এখন প্রবলেমটা কোথায় সেটা বের করার জন্য আমাদের এই ব্যাটারিটাকে প্রাথমিক অবস্থায় চারোটা দিক দিয়ে ভালো করে ফ্লো করতে হবে। ফ্লো করার পর এখানে একটু দেখা যাবে যে কোনো পাশ থেকে আপনার কি কোনো তার, যে তারগুলো রয়েছে এই তারগুলো আপনার ছুটে গেছে কিনা সে বিষয়ে একটু প্রতিটা সেল আপনি একটু দেখে নেবেন। তো অবশ্যই যেভাবে লাগানো আছে অবশ্যই এভাবে আপনি আবারও সেট আপ করবেন। তো অবশ্যই কেউ প্লাস মাইনাসে কখনোই সংঘর্ষ করবেন না, যার ফলে আপনার ব্যাটারিটি প্রবলেম হতে পারে। তো এখানে দেখাচ্ছে কোনো পাশে আপনার ছোটানো নেই, আমরা চলে যাব আবারও নেগেটিভ পাশে।
এই পাশেও কোনো ওয়্যার আমরা ছুটানো দেখতে পারতেছি না। চারোটা সাইড দিয়ে আমাদের এই পয়েন্টগুলো লাগানো রয়েছে। এখন আবার আমরা একটু পরীক্ষা করে দেখব যে আমাদের ব্যাটারিতে ভোল্ট কত রয়েছে। এখানে যে ভোল্টটা দেখব সেই ভোল্টটা দেখার জন্য আমাদের চলে আসতে হবে প্লাস মাইনাসের যে সাইডটি আছে ওই সাইডে। আসার পর এখান থেকে আমরা দেখব প্রাথমিক অবস্থায় যে আমাদের ভোল্ট, এখানে আপনার নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ। এখানে আমাদের পয়েন্টগুলো সঠিক দেখাচ্ছে না, এখানে আসতেছে না আপনার ভোল্ট। তো সবসময় এসিতে দিবেন না, ডিসিতে দিবেন যখন ব্যাটারিটা চেক করবেন। এখানে দেখাচ্ছে 10 পয়েন্ট, 4 পয়েন্ট, কিন্তু আসলে আমার ভোল্টটা বের হইতেছে না। তো ভোল্টটা না বের হওয়ার কারণটা কি? লিথিয়াম ব্যাটারিতে জটিল কোনো কাজ নেই, সে বিষয়ে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো। যেখানে আমাদের লিথিয়াম ব্যাটারি যেটা এখন আমরা একটু খুঁজে বের করতে হবে, কিন্তু চারি সাইড দিয়ে আমরা যখন খুঁজে না পাই তখন আপনার কি করতে হবে, আবারও যে ওয়্যারগুলো আমরা উঠিয়েছিলাম ওইটিকে আবারও এখানে সাইডে বসিয়ে দিব। ইতিমধ্যে বসিয়ে আমাদের যে ব্যাটারিটি রয়েছে সে ব্যাটারিটিকে আমরা একটু চারিদিক দিয়ে সাইড দিয়ে আমরা একটু দেখে নিব। এখন ব্যাটারিটার অবস্থান কোনো দিক দিয়ে আমরা খারাপ দেখতে পারতেছি না। ইতিমধ্যে আমাদের এই ব্যাটারিটা আমরা একটু ধরো ব্যাটারিটিকে আমরা উল্টিয়ে এখন আবার একটু চেক দিব। তো দেখতে পারতেছেন, অবশ্যই আপনার একটি টেবিলে বসিয়ে নেবেন, যার ফলে যাতে কোনো আঘাতপ্রাপ্ত না হন। তো সেক্ষেত্রে আপনার এখানে দেখে নেবেন। তো আমাদের এই ব্যাটারিটা যখন আপনি একটু ফ্লো করবেন এখানে দেখতে পারবেন প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্রতিটা ব্যাটারি সেলের মধ্যে থাকতেছে। এখন প্লাস মাইনাস থেকে কোনো জায়গায় ছুটছে কিনা সেটা দেখার জন্য আপনার একটা এরকমভাবে একটি স্ক্রু ড্রাইভার নিতে হবে, যে ড্রাইভারটির মাধ্যমে আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছুটে আছে কিন্তু বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি একটু করে দেখতে হবে যে কোনোভাবে ছুটতেছে কিনা। এটাও ছুটে না, এটাও ছুটতেছে না। যখন এটাও দেখবেন এভাবে প্রতিটা জায়গায় দেখবেন, প্রতিটা জায়গায় এটা এভাবে দেখবেন, কোনো দিক দিয়ে আপনার ছুটানো দেখা যাচ্ছে না। তো আপনার অন্য কিছু প্রয়োজন নেই, এখান থেকে শুধু আপনার স্ক্রু ড্রাইভার হলে যথেষ্ট। এখানে কোনো জায়গায় আমরা ছুটা পাচ্ছি না, ছুটাটা আমরা দেখতে পারতেছি না। এপাশেও দেখলাম কোনো ছুটা নেই। তো কোথায় থেকে এই ব্যাটারিটার ভোল্ট বের হইতেছে না সেটা দেখার জন্য আপনার প্রাথমিক অবস্থায় আমরা চলে গেলাম। এখানে আবারও নেগেটিভ সাইড, যে ওয়্যারটি সাইড রয়েছে নেগেটিভ, আমরা চলে যাব এখানে। এখানে আসার পর আমরা দেখতে পারবো এখান থেকে যদি আমরা একটু দেখি, এখান থেকে নাড়া দিচ্ছে এই যে নেগেটিভটা, এই নেগেটিভটা হচ্ছে এখানে এসে লাগছে। এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, যে পয়েন্টটা আমাদের এখানে এসে লাগছে। এই পয়েন্ট থেকে আমরা দেখে নেব, এই পয়েন্ট থেকে দেখাচ্ছে এখন ছোটা। এই জ্বালাইটা ছোটার কারণে আপনার ব্যাটারিতে মনে হচ্ছে লাইন আসতেছে না। সেক্ষেত্রে আমরা আরেকটু পরীক্ষা করে নেব। সেক্ষেত্রে আমরা যখন পরীক্ষা করতে যাব এখানে আমাদের যে তারটি রয়েছে এখানে এইটাকে আমরা একটু চাপ দিয়ে ধরে রাখবো। এখানে আমাদের হাত দিয়ে স্পর্শ করে আমরা এখন আবারও বলটাকে মাপ দেব যে আমাদের বলটা কত আসছে। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তা আমাদের এখানে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস যখন লাগাবো, মিটারটা একটু ভালো করে ফ্লো করবেন। আপনারা যারা ইজি বাইক চালান তাদের জন্য বলতেছি, এখানে যখন ফ্লো করবেন এখানে দেখতে পারবেন বোল্টটাকে শু করতেছে 66 ভোল্ট। তার মানে আমাদের এই ব্যাটারিটা পুরোপুরিভাবে আবারও সুস্থ হয়ে গেছে। শুধু একমাত্র অসুস্থ ছিল এই ব্যাটারিটা। আপনার এখান থেকে জ্বালাটা ছোটার কারণে আমাদের এই ব্যাটারিটা অচল হয়েছিল। তো এখান থেকে ব্যাটারিটা যখন আপনি আবারও নতুন করে পুনরায় এখানে ঝালাই করে দিবেন, এখানে জ্বালাই বসিয়ে দিবেন, তখন পুনরায় আবারও এই ব্যাটারিটা নতুন রূপে ফিরে পাবেন। এই সেই লিথিয়াম ব্যাটারির কাজ ছিল আজকের। এই বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তবে ইতিহাসে এই প্রথম, এই বাংলাদেশে এই প্রথম আমরা এই লিথিয়াম ব্যাটারি নিয়ে সারা বাংলাদেশে কাজ শুরু করছি। যারা লিথিয়াম ব্যাটারির কাজ সম্পর্কে জানেন না, বুঝেন না, তাদের জন্য লিথিয়াম ব্যাটারি আজকে আমরা নিয়ে চলে আসছি। যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে ধারণা নিতে চান এবং লিথিয়াম ব্যাটারির কাজ সম্পর্কে জানতে চান এবং বুঝতে চান, সে বিষয়ে অবশ্যই আমাদের এখানে আসবেন, জেনে শুনে বুঝে যেতে পারবেন ইনশাল্লাহ। তো লিথিয়াম ব্যাটারির কাজ সম্পর্কে আজকে ধারণা দিলাম। অনেক ব্যবসায়িক আছে যে আপনার লিথিয়াম ব্যাটারি শুধু বিক্রয় করে, কিন্তু লিথিয়াম ব্যাটারি কখনো লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কাজটা সম্পর্কে ধারণা নেই। আজকের ভিডিওটি সম্মানিত দর্শক এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।